আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলামের গ্রহণযোগ্যতা সম্পর্কে আলোচনা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী হওয়ায় তিনি ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়া সফর করতেন। একটি যাত্রার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বৃদ্ধের সাথে দেখা করেন। জানা গেছে যে বৃদ্ধটি আবু বকরের কাছে একজন নবীর আগমনের কথা বলেছিলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে মক্কা ভ্রমণ করেন ওয়ারাকা ইবনে নওফেলের সাথে সাক্ষাতের আশায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় প্রবেশ করার সাথে সাথে কুরাইশদের অনেক সদস্য শহরে জড়ো হয়ে যায়। তারা বলেছিল যে আবু তালিবের অনাথ বিশ্বাস করে যে সে একজন নবী। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে ছুটে যান, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন যে তিনি ঈশ্বরের একজন বার্তাবাহক। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে গ্রহণ করেন এবং প্রথম দিকের মুসলমানদের একজন হয়ে যান। ঐতিহাসিক আল তাবারি তার তারিখুল আল তাবারিতে মুহাম্মদ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে উদ্ধৃতি দিয়েছেন, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে আবু বকর মুসলমানদের মধ্যে প্রথম কিনা। তিনি বললেন, না, আবু বকরের পূর্বে 50 জনেরও বেশি লোক ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তিনি একজন মুসলিম হিসেবে আমাদের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন। আর উমর ইবনে খাত্তাব 45 জন পুরুষ ও 21 জন নারীর পর ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম ও বিশ্বাসের ক্ষেত্রে সর্বাগ্যে ছিলেন আলী ইবনে আবি তালিব। অধিকাংশ সুন্নি ও শিয়া বিশ্বাস করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে আল্লাহর বার্তাবাহক হিসেবে গ্রহণকারী দ্বিতীয় ব্যক্তি ছিলেন আলী ইবনে আবি তালিব, যিনি প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা। ইবনে কাথির তার আল বিদায়া অল নিহাইয়া এটি উপেক্ষা করেছেন। তিনি বলেছিলেন যে ইসলাম গ্রহণকারী প্রথম মহিলা খাদিজা। জায়েদ ইবনে হরিতাহ প্রথম মুক্ত দাস যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আলী ইবনে আবি তালিব প্রথম সন্তান যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কারণ তিনি সেই সময় বয়সন্ধির বয়সেও পৌঁছাননি। অন্যদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম স্বাধীন ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কায় পরবর্তী জীবন। তার স্ত্রী কুতাইলাহ বিনতে আব্দুল আল উজ্জা ইসলাম গ্রহণ করেননি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তালাক দেন। তার জন্য তার অন্য স্ত্রী উম্মে রুম্মান মুসলিম হন। তার সন্তানরা সবাই আব্দুর রহমান ব্যতীত ইসলাম গ্রহণ করে, যার কাছ থেকে আবু বকর নিজেকে বিচ্ছিন্ন করে দেন। তার ধর্মান্তর অনেক মানুষকে ইসলামে নিয়ে আসে। তিনি তার অন্তরঙ্গ বন্ধুদের ধর্মান্তরিত করতে পরিচিত করেছিলেন এবং ইসলামকে অন্য বন্ধুদের কাছে এমনভাবে উপস্থাপন করেছিলেন যাতে তাদের অনেকেই বিশ্বাসটি গ্রহণ করে। আবু বকরের আমন্ত্রণে উসমান, আল জুবায়ের, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু উবাইদা, আব্দুল আল আর রহমান ইবনে আউফ, আবু হুজাইফা ইবনুল আল মুগিরা সহ অনেক সাহাবী ইসলাম গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রহণযোগ্যতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্যে একটি ধারাবাহিকতার ধাপ হিসেবে প্রমাণিত হয়েছিল। মক্কায় দাসত্ব সাধারণ ছিল এবং অনেক কৃতদাস ইসলাম গ্রহণ করেছিল। যখন একজন সাধারণ স্বাধীন মানুষ ইসলাম গ্রহণ করত, বিরোধিতা সত্ত্বেও সে তার উপজাতির সুরক্ষা উপভোগ করত, কিন্তু দাসদের জন্য এমন কোনো সুরক্ষা ছিল না এবং তারা সাধারণত তাড়নার সম্মুখীন হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসদের প্রতি সহানুভূতি অনুভব করেছিলেন, তাই তিনি 4 জন পুরুষ ও 4 জন মহিলা কিনেছিলেন এবং তারপর তাদের মুক্তি দিয়েছিলেন। তাদের স্বাধীনতার জন্য 40,000 দিনার প্রদান করেছিলেন। এই পুরুষদের মধ্যে উল্লেখযোগ্যভাবে ছিলেন বিলাল ইবনে রাবাহ, আবু ফুকাইয়া এবং আম্মার ইবনে ইয়াসির, এবং নারীদের মধ্যে ছিলেন লুবাইনাহ আল নাহদিয়া, হরিথা বিনতে আল মুআম্মাইল এবং উম্মে উবাইস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক মুক্ত দাসদের অধিকাংশই নারী অথবা বৃদ্ধ ও দুর্বল পুরুষ ছিলেন। আবু বকরের পিতা যখন তাকে জিজ্ঞেস করেন যে কেন তিনি শক্তিশালী এবং তরুণ দাসদের মুক্ত করেননি যারা তার জন্য শক্তির উৎস হতে পারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন যে তিনি আল্লাহর জন্য দাসদের মুক্ত করেছেন, নিজের জন্য নয়। কুরাইশদের দ্বারা নিপীড়ন। ইসলামের জন্মের পর 3 বছর ধরে মুসলমানরা তাদের বিশ্বাসকে ব্যক্তিগত রেখেছিল। 613 সালে ইসলামী ঐতিহ্য অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ দিয়েছিলেন যে তিনি মানুষকে যেন প্রকাশ্যে ইসলামের পথে আহ্বান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্যের জন্য জনগণকে আমন্ত্রণ জানিয়ে প্রথম প্রকাশ্য ভাষণটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রদান করেছিলেন। ক্রোধের বশে কুরাইশ গোত্রের যুবকরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ছুটে আসে এবং জ্ঞান না হারানো পর্যন্ত তাকে মারধর করে।
এই ঘটনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের দ্বারা অনেকবার নির্যাতিত হয়েছিলেন। যদিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস্ততার পক্ষে তার নিজের গোত্র ইসরাঈলাররা রক্ষা করত, কিন্তু পুরা কুরাইশ গোত্রের ক্ষেত্রে তা হতো না।